হ্যালো গাইস, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। ম্যাচের 12 মিনিটের মাথায় রদ্রিগোর করা গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায়। শুরুতে গোল হজমের ধাক্কা সামলে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কাঙ্ক্ষিত গোল করেন কেভিন ডি ব্রুয়না গোল করে সিটিকে সমতায় ফেরায়। কিন্তু পরে 90 মিনিটের মধ্যে দুপক্ষের কেউই গোল করতে না পারলে খেলা গড়ায় এক্সট্রা টাইমে। ম্যাচের বেশিরভাগ সময় কোণঠাসা হয়ে থাকা রিয়াল মাদ্রিদ বাজিমাত করল ট্রাইব্রেকারে। শিরোপাধারীদের বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল কার্লো অ্যানচেলত্তির দল। এক্ষেত্রে রিয়াল মাদ্রিদের গোলকিপার লুনিন খুব বড় একটি ভূমিকা পালন করেছে। ট্রাইব্রেকারের দুটি শট ঠেকিয়ে ব্যবধান করে দেন অ্যান্ড্রি লোলিন। ম্যাচেও বেশ কয়েকটি দারুণ সেভ করেন তিনি। মাদ্রিদের লুকা মদ্রিচের নেওয়া প্রথম শটই এডারসন ঠেকিয়ে দিলেও বাকি 4 শটে গোল করেন জুড বেলিংহাম, লুকাস ভাস্কেস, ন্যাচো ফার্নান্ডেস ও অ্যান্তোনিও রুদিগার। এই জার্মান ডিফেন্ডার বল জালে পাঠাতেই উৎসবে মেতে ওঠে রিয়াল সমর্থকরা। গত আসরে এই মাঠেই সেমিফাইনালে সেকেন্ড লিগে রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে ফাইনালে উঠেছিল এবং প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলের শিরোপা ধরে রাখার অভিযান থমকে গেল শেষ 8-এই। শেষ হয়ে গেল তাদের ট্রেবল জয়ের আশাও। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে প্রতিযোগিতাটির রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এদিনই আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে হারিয়ে শেষ 4-এর টিকিট নিশ্চিত করে 6 বারের শিরোপাজয়ী বায়ার্ন মিউনিখ। ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেছেন, তারা তাদের সব কিছু দিয়ে চেষ্টা করেছে, কিন্তু শেষ রক্ষা হয়নি।